আসসালামু আলাইকুম, মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি। শুক্রবারের সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমি যেটা করতে এসেছি সেটা হচ্ছে যে সাউন্ড সাপ্রেসর লাগিয়ে যদি আপনি জিরো করেন তাহলে ওইটা লাগিয়ে আপনাকে ইয়ারগান ইউজ করতে হবে। খুলে ফেললে আবার জিরো চেঞ্জ হয়ে যায়। তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যে কেমন চেঞ্জ হচ্ছে। যেই প্যালেটের সাথে করব সেটা হচ্ছে JSB হেডিস এবং আমার M3। দেখেন সাপ্রেসর ছাড়া কিন্তু ছোট লাগে এবং দেখতে কিন্তু মজা লাগে বেশি, ছোট সাইজ। এখানে যদি ফ্যাট বয় একটা লাগানো যায় ডনিয়ে ফেলে তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে। আসলে আমার কাছে আপাতত ওইটা লাগানো হচ্ছে না বিভিন্ন কারণে। নন ব্র্যান্ডের একটা আছে চাইনিজ, সেটাই লাগিয়ে আমরা দেখাবো যে সাপ্রেসর ছাড়া একরকম, সাপ্রেসর লাগিয়ে আর একরকম রেজাল্ট আসে। তো 177 দিয়েই করবো, কারণ 177-এ খরচটা কম, আওয়াজ কম, বাতাসের খরচ কম, সব দিক দিয়ে খুবই সাশ্রয়ী। সেই জন্য 177 দিয়েই করবো। ওইখানে ক্যামেরা যথারীতি রাখা আছে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা কয়েকটা, যেহেতু অনেক দিন এই গান ইউজ করা হয়নি অনেকক্ষণ, সেই জন্য কয়েকটা ফাঁকা ফায়ার করে নেব। এগুলোকে পার্জ শট বলা হয়। এটা করে নিলে আপনার অনেক দিন রেস্টে থাকলে এইটা করে নেওয়াটাই উচিত। তো সাপ্রেসরে যে কম দামি যেটা সাপ্রেসর সেটা এইটা আছে, তো এটা প্রথমে লাগাবো না, সাপ্রেসর ছাড়া আগে করে ফেলি, করার পরে তখন সাপ্রেসর লাগিয়ে করবো। উঁচু করে নেওয়াটাই ভালো। পাঁচটা করলাম সাপ্রেসর ছাড়া। মজার ব্যাপার হচ্ছে যে সাপ্রেসর ছাড়াও প্রায় একই রকম হচ্ছে। ছোট ক্যালিবারের কিছু মজাও আছে। এবার সাপ্রেসরটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যেটা আসলে করছি সেটা আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে যে সাপ্রেসর ছাড়া যেটা করলাম সেইটাতেই ফায়ার করতে হবে, সেই জায়গাতেই, তাহলে পয়েন্ট অফ ইম্প্যাক্টটা বোঝা যাবে যে কোথায় লাগছে। আর আমি যদি অন্য জায়গায় করি তাহলে তো বোঝা যাবে না। সেই জন্য আমি এর আগে সাপ্রেসর দিয়ে ছাড়া যেগুলো করলাম সেইখানে হিট করব, যে সেখান থেকে পয়েন্ট অফ ইম্প্যাক্টটা কোথায় যাচ্ছে সেটা আমরা দেখব।
ওখানে গেলে বুঝতে পারবেন, ওখানে গেলে বোঝা যাবে যে আসলে একটু পয়েন্ট অফ ইম্প্যাক্টটা নিচে লেগেছে, কিন্তু তেমন পার্থক্য হয়নি। কিন্তু এই নিচটা যেন অনেক দূরে হবে, 70-80 ইয়ার্ড বা 100 ইয়ার্ড, যদিও আমি 70 ইয়ার্ডের ওপরে 177-এ বর্ষা পায় না, তো তখন ইম্প্যাক্টটা আরও বেশি নিচে নামবে। একটু নিচে নেমেছে, এটা মোটামুটি 30 ইয়ার্ডে আছে, তো এইটা একটু ইম্প্যাক্টের নিচে নেমেছে, নাহলে অ্যাকুরেসি মারাত্মক। তো একটু আমি এটা দিয়েই এবার একটু সাদা জায়গাতে করব, যেহেতু গুলি করার লোভ সামলানো যাচ্ছে না। খুব মজা লাগে 177, আপনারা কেউ যদি ইউজ করেন M3-তে তাহলে বুঝবেন যে কত মজা, মানে সীমাহীন মজা। এত স্মুথ থাকে গানকে তো কোনো পরিশ্রম করতে হয় না, কোনো চাপ থাকে না গানের ওপর, যার জন্য খুব মজা লাগে। মানে আমি কি বলবো, এত অসাধারণ মানে ফিল হয়, সেটা আপনারা ইউজ না করলে বুঝবেন না যে কী মজা 177। তবে পাওয়ার ইম্প্যাক্ট চাইলে তো আপনাকে বড় ক্যারিবার লাগবেই, কিন্তু প্লিঙ্কিংয়ের জন্য 177 অসাধারণ। হোলটা একটু ছোটো আশা করেছিলাম, হয়তো হাত কেঁপেছে। আমি আর একটা করবো। আপনি গানের এই পাশে হাত দিয়ে রাখাচ্ছে, যদি এভাবে রাখেন স্কোপের ওপর হাত, তাহলে আপনার অ্যাকুরেসি বেশি ভালো হবে। এটা আমার কথা না, ফেরাডের ভিডিওতে শিখেছিলাম, তো দেখলাম যে পার্থক্য আছেই। আপনি এভাবে হাত দিয়ে করলে বেশি অ্যাকুরেসি ভালো হয় এভাবে সাইডে রাখার থেকে। যাই হোক, একের জন্য একটা মতামত। আচ্ছা, সেটিংসটা একটু দেখে ফেলি আমরা। 177-এ কী রেখেছি, এখানে আছে 8-এ মাইক্রো হুইল 8-এ, আর এটা আছে 1.5-এ, কুইক টিউনটা আছে 1.5-এ, রেক প্রেশার আছে 75। এত কম পাওয়ার লাগে 177-এ, খুব মজা। আপনারা কখনো এইটা কিন্তু আমাকে, এই যেটা আমি 177 ইউজ করছি, সেটা হচ্ছে আসলে নাশিদ ভাইয়ের। নাশিদ ভাই আমাকে এই 177টা উনি যতদিন মানে ইচ্ছা ইউজ করতে দিয়েছেন, যতদিন গান না কিনবেন। আর এইটা হচ্ছে ব্ল্যাক হাউন্ড, খুবই ভালো স্কোপ, দামি স্কোপ একটা, এর আগে বলেছিলাম কিনা, ব্র্যান্ডের স্কোপ। এটা হচ্ছে 4 থেকে 14x জুম আছে। এইটা হচ্ছে বিপ্লব ভাইয়ের ব্ল্যাক হাউন্ড, বিপ্লব ভাইও আমাকে ইউজ করতে দিয়েছেন। ইচ্ছা করে কেউ কিনতে চাইলে কিনতে পারবেন, কিন্তু দামি স্কোপ। কিন্তু 4-14-44 ইলুমিনেটেড রেটিক্যাল সবই ঠিক আছে, কিন্তু অনেক দূরে যদি শ্যুট করেন তাহলে 14x জুমটা একটু কম হয়ে যায়। এছাড়া বাকি খুবই মানে ব্র্যান্ডের স্কোপ এটা একটা। তো নাশিদ ভাই, বিপ্লব ভাই দুজনকে অনেক ধন্যবাদ।
কোনো কিছু পেমেন্ট ছাড়াই শুধু আমাকে টেস্ট পারপাসে ইউজ করতে দেন জিনিসপত্র। তারপরে মেহেদি ভাই অনেক ধন্যবাদ, উনি P3 দিয়েছেন ইউজ করার জন্য, মানে টেস্ট করে দেখার জন্য। তো এই মহান মানুষগুলোর জন্যই আমার এই ভিডিওগুলো কিন্তু করতে পারি আমি। মানে এই যে ফ্রি কোনো কিছু দিয়ে দেওয়ার মতো মন মানসিকতা কয়জন লোকের আছে এত দামি জিনিস। তো প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি ওনারা সুযোগ করে দেন বলেই আমি এই ভিডিওগুলো করতে পারি। সবার মন একরকম হয় না, ওনারা অনেক বড় মনের অধিকারী এবং আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এসবের জন্য। তা আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।